সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ হওয়ার কথা জানালেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথম প্রকাশ্যে এমন মন্তব্য করলেন হিজবুল্লাহ প্রধান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আসাদ সরকারের পতনের পর গত শনিবার প্রথম জনগণের উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন নাঈম কাশেম। তিনি বলেন, সিরিয়ার মধ্য দিয়ে আমাদের সামরিক সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে। এখন এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। নাঈম কাশেম আরও বলেন, সামনে কোনো নতুন সরকার আসতে পারে সিরিয়ায়, তখন এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। তাছাড়া আমরা কোনো বিকল্প রুট খোঁজ করতে পারি। সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে, তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে যোগ করেন তিনি। বাশার আল আসাদের শাসন আমলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট ছিল সিরিয়ার মধ্য দিয়ে। হিজবুল্লাহর কাছে পাঠানো এসব সরঞ্জামগুলো ইরান থেকে ইরাক ও সিরিয়া হয়ে লেবাননে পৌঁছাত। তবে গত ৬ ডিসেম্বর আসাদ বিরোধী যোদ্ধারা ইরাক সীমান্ত দখল করে এই পথ বন্ধ করে দেয়। এর ২ দিন পর বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলে নেয়।